মালদার মানিকচকে গোপালপুর বাঁধে ভাঙনের জেরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। বাঁধ ভাঙনের পাশাপাশি তীব্র বেগে জলস্রোতের জেরে জল ঢুকেছে হুকুমত টোলা, ঈশ্বর টোলা এবং কামালতিপুর গ্রামে। মালদার মানিকচকের ওই 3 গ্রামে প্রায় 500 পরিবারের বাস। তাদের দাবি অস্থায়ী হলেও তাদের নিরাপদভাবে সরিয়ে দিয়ে কোথাও রাখা হোক। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে জলের তলায়। অন্যদিকে নামখানা ব্লকের নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলের ভাঙনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের বুধাখালী এলাকার ম্যানগ্রোভ গাছ সহ নদীর চর ধসে নদীতে তলিয়ে গিয়েছে। ভাঙন বাঁধ প্রভাব ফেলতে পারে এই আশঙ্কায় চিন্তিত নদীর পারে বসবাসকারী প্রায় শতাধিক পরিবার। ম্যানগ্রোভ নদীর বাঁধ নদীর চরকে রক্ষা করে, কিন্তু ম্যানগ্রোভের মাটি ধসে গিয়ে নদীতে তলিয়ে যাচ্ছে। ফলে ম্যানগ্রোভ নষ্ট করে নিজের বিস্তৃতি বাড়াচ্ছে নদী, আর এই আতঙ্কই তাড়িয়ে বেড়াচ্ছে এলাকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, এইভাবে ম্যানগ্রোভ ভাঙতে থাকলে আর কয়েকদিনের মধ্যে নদী বাঁধ তলিয়ে যাবে। বিপদে পড়বেন নদী পারে বসবাসকারী শতাধিক পরিবার। এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এ প্রচুর গাছপালা ছিল, কিচ্ছু ছিল না। এখন কিছু আছে কি? কিছু নেই। আগে প্রচুর গাছ ছিল, আমরা নিজেরা লাগিয়েছি গাছ। ওই যে মোটা মোটা গাছ সব পড়ে গেছে, বানি গাছ কি গোরান গাছ আমরা লাগিয়েছিলাম। জঙ্গল কেটে, এখন জঙ্গল কেটে লাগানো হয়েছিল। আগে জঙ্গল ছিল, প্রচুর জঙ্গল ছিল। ওই খড়ি গাছটা ছিল, খগ গাছ এইসব ছিল। আজ স্যার 4টা থেকে মানে কি প্রচুর ভাঙচুর হচ্ছে নদী, প্রচুর ভাঙচুর, মানে যাকে বলে মানে কোনো সীমানা নাই এমন ভাঙছে। বড় বড় বাঁধ ছিল, ইস্পাত ছিল, পাথর ছিল, সব কেটে নদীতে চলে গেল। এখন আমরা কি অবস্থাতে থাকবো বলা মুশকিল আছে। 1 ঘন্টাতে 4-5 বিঘা জমি কাটা গেল। আমরা চাইছি যে কামালতিপুরে 550টা পরিবার আছে, হ্যাঁ, প্রত্যেক পরিবারকে যে কোনো একটা জায়গায় স্থানীয়ভাবে বসবাস দেওয়া হোক। আমরা এটাই চাইছি, না হলে আমরা কোথায় যাব এখন? এই রাত্রের মধ্যে যদি অতিরিক্ত যদি ভাঙন হয় তো আমরা কোথায় পালাবো?